প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। প্রসঙ্গ হচ্ছে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন। তিনি একটা নিউজ চ্যানেলে ঘোষণা দিয়েছেন যে তিনি দেশে ফিরবেন এবং সেটি ডিসেম্বরে। বিভিন্ন রকম কথা তিনি এর আগে বলেছেন, কিন্তু এবার মাস কনফার্ম করেছেন এবং এই বছরই, এবং মাথা উঁচু করে। এখন যে বিষয়টি আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্য শুনছি, বিশেষ করে যারা বিদেশে আছেন, তারা যে বক্তব্যগুলো দিচ্ছেন তাতে মনে হচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরবেনই এবার। ঠিক আছে, আমরা সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বক্তব্য শুনলাম এবং সাবেক মন্ত্রী ব্যারিস্টার সম রেজাউল করিমের বক্তব্য শুনলাম। তাদের বক্তব্য শুনে যেটি মনে হয়েছে, তারা শেখ হাসিনার সাথে দেখা করেছেন, সম রেজাউল করিম দেখা করেছেন, আরও অনেকেই দেখা করেছেন। ইউরোপ, আমেরিকান নেতৃবৃন্দ যারা আছেন তারা ইন্ডিয়াতে গিয়েছেন, নেত্রীর সাথে কথা বলেছেন এবং তাদের সাথেও যে কথা হয়েছে তারাও বলছেন যে আসবেন। আনোয়ারুজ্জামান চৌধুরীর সিলেটের মেয়র, সাবেক মেয়র, তার বক্তব্য শুনলাম যে তারা ইংল্যান্ড থেকে 10টি চার্টার প্লেন নিয়ে বাংলাদেশে আসবেন এবং সেখানে ইউরোপ আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন তারাও ইংল্যান্ডে জড়ো হচ্ছেন এবং আমেরিকাতে যারা আছেন তারা আমেরিকাতে জড়ো হচ্ছেন। এইভাবে বিভিন্ন দেশ থেকে তারা আসবেন। এটি তাদের কথা থেকে যেটি শুনলাম নিশ্চিত হয়ে গেছে এবং ধারণা করা হচ্ছে, তারা এটাও বলেছেন যে সারা পৃথিবীর প্রায় 200টি নিউজ মিডিয়া এটি কাভার করার চেষ্টা করবে। এটারও একটা লিস্ট করা চলছে। তার মানে হচ্ছে ঘটনার সত্যতার দিকে যাচ্ছে। শেখ হাসিনা যেটা কথা বলেছেন, নেতৃবৃন্দের কথা শুনে এখন যেটি মনে হচ্ছে, তারা কনফার্ম করে বলছেন যে নেত্রী যেহেতু বলেছেন দেশের নেতা কর্মীদেরকে নিয়ে বিভিন্ন দেশে যারা আছেন তাদেরকে নিয়ে তিনি দেশে প্রবেশ করবেন এবং সেটি ডিসেম্বরে। এই নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে আমরা সেটি দেখতে পাচ্ছি না। তবে আনোয়ারুজ্জামান চৌধুরীর বক্তব্য শুনে যেটি বুঝতে পারলাম যে তিনি আশা করছেন যে 2 কোটির উপরে মানুষ এয়ারপোর্টে একসাথ হবে। এখন আবার কেউ বলছেন যে তিনি কি প্লেনে করে আসবেন নাকি তিনি সড়ক পথে আসবেন। কোনো মিডিয়া বলছে যে, বা কোনো আলোচক বলছেন যে তিনি সড়ক পথে আসবেন পদ্মা সেতু হয়ে। সেটি যদি হয় তাহলে তো এয়ারপোর্টে তিনি আসবেন না। আনোয়ারুজ্জামান চৌধুরীর বক্তব্য যেটি শুনলাম যে নেত্রী এয়ারপোর্টে আসবেন, সেদিন এয়ারপোর্টে 2 কোটির উপরে, অন্তত 2 কোটি মানুষ একসাথ হবে বাংলাদেশ থেকে, নেতা কর্মী সাধারণ মানুষ সহ। আচ্ছা, এই ধরনের কথা শুনছি। এখন সরকারের প্রস্তুতি কি? এখন এই প্লেনগুলো কি বাংলাদেশে প্রবেশ করতে পারবে কি না, সেটা কি সরকারের উপর ডিপেন্ড করবে কি না, সেটাও একটা ব্যাপার। তবে নেতাকর্মীদের আলোচনার মাধ্যমে এখন যেটি বুঝতে পাচ্ছি, বা আপনারাও বুঝতে পারছেন, যে শেখ হাসিনা এবার দেশে প্রবেশ করবেন। তবে সাধারণ মানুষ কিন্তু তাকে ওয়েলকাম জানাচ্ছে, তিনি যাতে আসেন এবং দেশে তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, তার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে, সেগুলো তিনি মোকাবেলা করবেন এবং দেশের জনগণকে নিয়ে মোকাবেলা করবেন। আরেকটি বিষয় হচ্ছে, শেখ হাসিনা বলেছেন যা কিছু হয় দেশের মাটিতেই হবে এবং এই কথাটা যাতে সত্য হয়, নেতাকর্মীরা এক ধরনের অপেক্ষায় আছেন যে নেত্রী যে কথা বলেছেন সেটি যেন বাস্তবায়িত হয়। তাহলে নেতাকর্মীদের মধ্যে একটা চাঙ্গা ভাব কিন্তু এখন দেখা যাচ্ছে। আবার সরকার বিষয়টা কিভাবে হ্যান্ডেল করে সেটিও দেখার বিষয়। আর কেউ যদি আসতে চায়, তিনি তো, তার বিরুদ্ধে তো মামলা আছে, তিনি তো সেটা মেনে নিয়েছেন যে মামলা আছে, সেটা ফেস করব। তিনি যদি প্রবেশ করতে চান, সরকারের সেখানে বাধা দেওয়ার কোনো কারণ আছে বলে অনেকে মনে করছেন না। ঠিক আছে, আচ্ছা, কেউ যদি আত্মসমর্পণ করতে চান, কেউ যদি আদালত ফেস করতে চান, সেই ক্ষেত্রে সরকার বাধা হলে এটা কিন্তু ইন্টারন্যাশনালি সরকারের নেগেটিভ দিকই উন্মোচন করবে। সো যেহেতু ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো কাভার করতে চায়, তারাও আসতে চায়, দেখতে চায় পরিস্থিতি কি দাঁড়াবে, কি হয়, সরকার এখানে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। যাই হোক, আমরা এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্য শুনে যেটা বুঝতে পাচ্ছি, শেখ হাসিনা যে কথাটি বলেছেন সেটা তিনি বাস্তবায়িত করবেন এবং তিনি ডিসেম্বর অথবা ডিসেম্বরের আগেই দেশে প্রবেশ করার একটা উদ্যোগ নেবেন। ধন্যবাদ। দেখা যাক কি হয়। আমরা তো দেখার বিষয়, আমরা দেখব, আমরা দেখতে চাই কি ঘটে, কি ঘটানো হয়। ধন্যবাদ।